চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। বৃষ্টির পরে আজকে মোটামুটি এই একটুখানি দেখছিলাম বেশ গরম গরম লাগছে সন্ধেবেলা থেকে। আর এখানে আমি চা বসিয়েছিলাম, আর তারপরে বসিয়েছিলাম দুধ গরম, আর আটা ময়দায় ময়ান দেবো বলে আটা ময়দা নুন চিনি তেল একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে বিস্কিট শেষ হয়ে গেছিলো, নিচের দোকানে বিস্কিট আনতে গেছিলাম, আমরা তো ব্রিটানিয়া রাস্ক খাই। উনি বললেন এই বিস্কিটটা নতুন এসেছে, একবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। মাঝে মাঝে কথা বলতে গিয়ে তোমাদের সাথে বিস্কুটটা কেমন যেন বিস্কিট হয়ে যায়, মানে আমি একটু বেশি মাঝে মাঝে স্টাইল মারতে যাই। যাই হোক, ইগনোর করবে এইসব ব্যাপারগুলো। এই যে দেখো আটা মাখা হয়ে গেছে, এবার আমি পরোটা ভাজছিলাম। আর এই রুটি পরোটা বানাতে গেলে যে কী বিভৎস গরম লাগে না, আর তারাই যে বুঝবে যারা প্রত্যেক দিন রুটি বানায়। আমি ভাবি যাদের বাড়িতে মোটামুটি ধরো 4-5 জন মেম্বার, তারা প্রত্যেকেই রাতে এভরিডে রুটি খায়। ওই 20-25টা রুটি বানাতে যে কী কষ্ট তাদের হয়। এই যে আমার তো এই অবস্থা দেখো, 10খানা মতো পরোটা বানাতে গিয়ে রাত্রিবেলা 3 জনে খাবো, আর নীলাদ্রি কালকে সকালে টিফিন নিয়ে যাবে, এই করতে গিয়ে এই অবস্থা। আর এখানে দেখো আলুটাকে ভেজে ওর মধ্যে জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি করছি। সেই যে তোমাদের দিনের বেলা বললাম, মানে এটা হচ্ছে কি ওই মঙ্গলবারের সন্ধেবেলার ভিডিও, যেদিন ফ্রাইড রাইস আলুর দম করলাম, তোমাদের বললাম না আলু নেই, তাই যেমন আছে তেমন দিয়েও করব। সন্ধেবেলা এখনও পর্যন্ত আলু এসে পৌঁছাতে পারিনি, বৃষ্টি কিন্তু থেমেছে, কিন্তু আমার কাছে আলু আসেনি, কারণ আমি ল্যাদ খেয়ে নিচে যাচ্ছি না, সব কাজ করছি। তো এবার ভাবলাম যে নীলাদ্রিকে ফোন করে বলে দেবো যে একটু আলুটা নিয়ে এসো অফিস থেকে আসার সময়। আমি সব কাজকর্ম করি, 10টা সিঁড়ি ভেঙে আমার না নিচে যেতেই ইচ্ছা করে না কোনো কিছু আনতে। তো এখানে একদম সিম্পল ওয়েতে সোয়াবিনের তরকারিটা করছিলাম। আসলে দিনের বেলা ওই আলুর দম আর ফুলকপিটা সিম্পল ওয়েতে রান্না করে বেশ মজা পেয়ে গিয়েছিলাম, তো সেই ট্রিকটাই ফলো করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে দিনের বেলা যতটা ভালো লেগেছে রাত্রিবেলা ভালো লেগেছে, তবে একেবারে যে সেই রকম নয়, কারণ প্রথমবার তো টেস্ট করা হয়ে গেছে। তা আমি আবার একটুখানি এরকম মানে সমস্ত কিছু দেওয়ার পরে টেস্ট করে দেখলাম যে না, টেস্টটা খুলছে না। তারপর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে তারপর মনে হলো যে ভালো লাগছে। দেখো আমি না এই যে নিরামিষটা মঙ্গলবার শনিবার যে কোনো দিন নিরামিষ খাই, আমার এই নিরামিষটাকে না প্রপার নিরামিষ বলা যায় না, কারণ আমার রান্নাঘরে না সত্যি কথা সব কিছুই মশলাপাতি প্রায় ছোঁয়াছানি লেগে যায়, তাই নিরামিষটা প্রপার নিরামিষ এখনও হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে গিয়ে বুধবার সকালবেলা ফাইনালি মোহরের স্কুল শুরু হলো। মোহরকে রেডি করে স্কুলে পাঠালাম। আর এই সকালটা শুরু হয়েছিল আমার অত্যন্ত জঘন্যভাবে। আমি ভীষণ খারাপ স্বপ্ন দেখেছিলাম মোহরকে নিয়ে। 5:30টার সময় মোহরকে জড়িয়ে ধরে অসম্ভব কান্না, মানে আমি ঘুমের মধ্যেই কাঁদছিলাম। নীলাদ্রি আমাকে জাগিয়ে তুলেছে, তখন আমি বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখেছি। তারপর তো অসম্ভবভাবে কান্নাকাটি করছিলাম। আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল সকালবেলাটাতে, এই জন্য মোহরকে গাড়ি করে স্কুলে পাঠানো হচ্ছিল। তো যাই হোক, মানে কি বলবো জানি না, যা দেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তারপরে আমি চলে এলাম ঘরের কাজকর্ম করতে। এখানে এখন মোটামুটি ওই ধরে রাখো 6:45 মতো বাজে। আমি সবার আগে জল টল খেয়ে বিছানা টিছানা সমস্ত কিছু করে বাসি ঘর দুয়ার সমস্ত কিছু ধার দিয়ে সকালবেলা চলে গেলাম ঠাকুরের নাম করতে। মনটা এত পরিমাণে মানে আনচান করছে যে ঠাকুর আমি কি দেখলাম, কেন দেখলাম, তুমি আমাকে কেন দেখালে। পরে সবাই বলেছে নিজের জন্য কিছু দেখলে অন্যের জন্য হয়। তো আজ সকালবেলা উঠেই আগে নাম জপ করতে বসে গেলাম, কারণ সত্যি আমার ভালো লাগছিল না এই সময়টাতে। তো যাই হোক, তারপরে চলে এলাম হচ্ছে রান্নাঘরের কাজ করতে। আজকে তো বুধবার, আর খুব একটা বেশি আমার কাছে সবজি নেই। তো বিট নিয়ে এসেছিলাম আগের দিন, তো ভাবলাম আজকে একটুখানি বিট ভর্তা করি। তোমরা অনেকেই রেসিপি দেখতে চেয়েছিলে। বিটটাকে ভালো মতো কেটে ছোকলা ছাড়িয়ে ধুয়ে এইখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই বিটের রসটা কিন্তু মোটে ফেলবে না। এই বিটের রসটা চুলে লাগাতে পারো, বেসন দিয়ে টক দই দিয়ে হলুদ দিয়ে মুখে লাগাতে পারো, এমনিও এই বিটের রসটা মুখে লাগাতে পারো। তো এইখানে দেখো বিট রসুন কাঁচা লঙ্কা, ওখানে ছিল হচ্ছে কি তোমার সর্ষে পোস্ত দিয়ে বিটটাকে ভালো মতো বেটে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলোকে ভেজে একটু তুলে নিয়েছিলাম। দিয়ে তারপর তোমার ওই চিংড়ি মাছ তোলার তেলেই একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে বিটটা যে বেটে রেখেছিলাম ওই বাটা বিটটা এর মধ্যে দিয়ে দেবো। এখন মনে হচ্ছে তেল বেশি, বিটটা তো তেল টানবে। এরপরে একটুখানি নুন মিষ্টি দিয়ে দেবো, তোমরা চাইলে উপর দিয়ে অল্প একটু
পোস্তও ছড়িয়ে দিতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু এই রান্নাটা অসম্ভব ভালো। আমার কাছ থেকে অনেকে রেসিপি নিয়ে ট্রাই করেছে, বলেছে যে অসাধারণ খেতে হয়। তোমরাও বানাতে পারো। এর মধ্যে যদি একটু নারকেল দিয়ে দাও, আর বিটটা যদি তোমরা মিক্সিতে না বেটে শিলে বাটো, তাহলে কিন্তু সর্ষে আর পোস্তর ফ্লেভারটা আরও অনেক বেশি স্ট্রং হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। তো অল্প একটুখানি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, আর মিষ্টির পরিমাণটা একটু কম দেবে, যেই কারণ যেহেতু বিটটা অলরেডি মিষ্টি, তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে খেতে। তো যাই হোক, এইখানে বিটটা বসিয়ে দিয়ে চলে গেলাম নীলাদ্রির টিফিন বাড়তে। অল্প একটু আলুর দম, অল্প একটুখানি সোয়াবিনের তরকারি ছিল, সেই দুটোকেই মিক্স করে পরোটা দিয়ে দিলাম নীলাদ্রিকে। ও এটা নিয়ে বেরিয়ে যাবে। তো তারপরে আমি আবার চলে গেলাম বিটের এটা দেখতে। তো দেখছি মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এর মধ্যে তেল দিয়ে দিলাম। যতক্ষণ না এই লাল কালারটা হালকা ব্রাউন কালার হবে, ততক্ষণ হালকা ফ্লেমে এটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু একটু পোড়া পোড়া লেগে যাবে। তো ফাইনালি আজকে আবার সকাল দিয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি ঝিরিঝিরি, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমার এই গাছগুলো কি সুন্দর ছোট 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 সাদা, তারপর তোমার রানী কালারের ফুল ধরেছে। আর দেখো এখানে রাস্তায় জল উঠে গেছে, যদিও এই ফুল গাছগুলো সব আমার মায়েরই লাগানো। এক একটা মানুষের হাতে দেখবে খুব ভালো ফুল গাছ হয়, আমার মায়ের হাতে খুব ভালো ফুল গাছ হয়। যে নীলাদ্রি যাচ্ছে, আমি একটু টাটা করে দিলাম ওকে। গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। আমার মোটামুটি একটা রান্না হলো। এখন একটু ভেন্ডি পোস্ত করব, আর চিংড়ি মাছের মালাইকারি করতে বলবো মাকে। ওটা মা ভালো করে, আমি আবার ঠিক জুত করতে পারি না। তো মা আসুক। আর কালকে না রাত্রিবেলা আমি একটা পরোটা খেয়েছি, আর রাত্রিবেলা ময়দা খেলেই আমার শরীরে কষ্ট হয়, কিন্তু এইটা তো সামলাতে পারি না। তো এই জন্য পেটটা একটু গুড়ুম গুড়ুম করছে। ময়দা রাত্রিরে খেলেই আমার শরীর খারাপ করে, আমি কেন বুঝে পাই না। যাই হোক, আমাকে আগের দিন আমি বলেছিলাম পটল খেতে পারি না বলে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো, এটা না যার যার মানার ব্যাপার, মানে মানলে অনেক কিছু, না মানলে কিছুই না। তো আমি আগের দিন ভুল করে পটল নিয়ে এসেছিলাম, পটল ভাজা খেয়েছিলাম। তো অনেকে হয়তো জানে এটা, আবার যারা জানে না তাদের জন্য বলছি। মানে আমরা যারা হিন্দুরা আছি, যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসি বা শ্রীকৃষ্ণকে মানি, শ্রীকৃষ্ণেরই তো আরেকটা রূপ জগন্নাথ দেব। তো সেই নিয়ম অনুযায়ী স্নান যাত্রায় জগন্নাথ দেবকে প্রচুর স্নান করানোর পরে জগন্নাথ দেবের শরীর খারাপ হয়, এটা কথিত আছে, ঠিক আছে। তো জগন্নাথ দেবের যখন শরীর খারাপ হয়, প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, তো ওনাকে পটলের বালিশে এই সময় শুতে দেওয়া হয়। তো এই জন্য বলে, এই তোমার স্নান যাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত পটল খায় না। এটা জাস্ট একটা মানার ব্যাপার। অনেকে যেমন আছে, অনেকে আমাকে বলে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। এবার এইটা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। যেমন আমার বৌদি লাউ খায় না জ্যৈষ্ঠ মাসে, যারা পুত্র সন্তানের মা হয় তারা জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না। এবার এর পিছনে কি কারণ আছে না আছে এত ব্যাখ্যায় আমি যেতে চাই না। অনেকে বলবে কুসংস্কার। দেখো, কিছু কুসংস্কার হয়তো ভালো, বা কিছু জিনিস হয়তো মানা স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে বিজ্ঞানসম্মতভাবে ভালোই হয়। আমরা যেমন অনেকে বলি যে উপোস কাপাস করলে সব ভুলভাল ধারণা, বাট উপোস করলে তো শরীর ভালো থাকে। তো এটা মানা, যে মানে আমরা যেহেতু কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি তাই মানি, খাই না। সেদিনকে ভুল করে খেয়ে ফেলেছিলাম। যাই হোক, এটাই হচ্ছে কি কারণ, অনেকে জিজ্ঞাসা করেছিল। আর একটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করেছে, আমি বারবার ভাবি মাকে দিয়ে বলিয়ে দেবো, ভুলে যাই। সুগারের মা সুগারের জন্য, সুগার কন্ট্রোল করার জন্য এভরিডে সকালবেলা খায় তেলা কচু পাতা। এবার সেটাকে কেমন দেখতেও আমি বলতে পারবো না, ওইটা মাকে বলতে হবে। মা এভরিডে সকালবেলা তেলা কচু পাতা খায়, প্রচণ্ড ব্যায়াম করে, প্রাণায়াম করে, অনেক কিছু করে। মা ভীষণ স্ট্রিক্ট লাইফ লিড করে, অত স্ট্রিক্ট লাইফ আমার নেই। এই দুটো বলে দিলাম, চলো। এই যে দেখো, বিট বাটাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, তবে নারকেল ছিল না। আর মা যেহেতু মেয়েকে আনতে যাবে, আমি ফোন করে মেয়েকে আনতে বলেছি, বাট একদম ভুলে গেছি নারকেল আনার কথা। তো যাই হোক, তারপরে চলে এলাম এখানে সমস্ত কাজকর্ম করতে। কিছু খাবার ছিল যেগুলো বার করে রাখলাম দিদিকে দেওয়ার জন্য। তারপরে টেবিল টুবিল মুছে চলে এলাম জামা কাপড় ভাঁজ করতে। আর আমাদের প্রত্যেক দিনের এটা কাজ থাকে, আমাদের কেন সবারই কাজ থাকে। এই যে রোজ যে কত
জামা কাপড় হয়ে যায় সে তো আর কি বলবো। আর এখানে মোটামুটি কাজকর্ম করে চলে গেলাম হচ্ছে কি তোমার ভেন্ডি পোস্তটা বানাতে। অনেক দিন বাদে আজকে ভেন্ডির ঝাল খেলাম, কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আর কালো জিরেটা মোটামুটি হালকা হালকা ভাজা হওয়ার পরে তারপরে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি কিন্তু ভেন্ডি কাটা শিখেছি বিয়ের অনেক পরে, জানো তো। আগে যখনই আমি ভেন্ডি ভাজতাম না, ভেন্ডি কেমন লদলদ করতো, বুঝতাম না তখন। পরে একদিন জানতে পারলাম যে ভেন্ডি কাটার আগে ধুতে হয়, ভেন্ডি কাটার পরে ধুলে ভেন্ডি ওরকম লদলদ করতে থাকে। তো মানুষ এরকমভাবেই সংসার করতে করতে কত কাজ শেখে বলো। আর তারপরে এখানে সর্ষে পোস্ত আর একটু তিল বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে অল্প একটু নুন, হলুদ আর অল্প একটু মিষ্টি, বাস। এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। এই আমার রান্না ছিল। এরপর গিয়েছিলাম আমি জিমে। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ করার পরও এখন প্রায় 2:45 বেজে গেছে। আমি জাস্ট স্নান করলাম। পরে তোমাদের সাথে শেয়ার করছি কেন এত লেট হয়ে যায়। তো আমি রান্না করে যাওয়ার পরে মা দু তিনটে জিনিস রান্না করেছে। চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। আচ্ছা, এখানে তো ভাত দেখেই জানোই। আচ্ছা, এখানে আমি করেছিলাম এই সাথে ভেন্ডির ঝাল। তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার বিট ভর্তা চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এখানে মা মোচার ঘন্ট করেছিল, যেটা খাওয়া হয়নি, আজও আমি খাবো না, মা খাবে। এখানে মা করেছে পেঁপে ঘন্ট। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের সর্ষে বাটা। আর এখানে একটু দই মিষ্টি আর মোহরের বোঁদে খেতে চেয়েছিল, সেই বোঁদে। এই হচ্ছে গিয়ে আজকের মেনু। গেছি এবার দ্বন্দ্বে, কারণ সবটাই শুকনো শুকনো খাবার, কিন্তু আমি আবার পেঁপে ঘন্টটা ঠিক ছাড়তে পারছি না। সব শুকনো শুকনো নিয়ে বসতে হবে পেঁপে ঘন্ট। আর মোহর চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তোমরা জানো। মোহর চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে বসেছে। সেই সকাল মোহর উঠেছে সকালবেলা 7টার সময়। ওর আন্টি আজকে আসতে লেট করেছে, আন্টি জাস্ট এই গেল। এবারে ও খেয়ে ঘুমাবে, তারপরে মানে সমস্ত কিছু আমার ভিডিও টিডিও হবে। ওকে আগে ঘুম পাড়িনি, তাতে যদি আমার 4টেও বাজে ভিডিও করতে, তাই করতে হবে। চলো। এখানে দেখো সন্ধেবেলা মোহরের জন্য টিফিনে দিচ্ছিলাম বোঁদে আর মুড়ি। ওই বলেছিলাম না তোমাদের, বৌদিদের বাড়িতে গিয়ে গোগলের খই বোঁদে প্রসাদ খেয়ে খেয়ে ওর এই বোঁদে মুড়ি বোঁদে রুটি খাওয়ার খুব নেশা লেগেছে। আর আমিও খুব ভালোবাসি, আমার খুব ভাল লাগে বোঁদে দিয়ে পাউরুটি করতে, জানো তো। আমি ভাবছি এমন একটা ভিডিও করব যেই ভিডিওতে সারাদিন আমি যে যে খাবারগুলো খেতে পারি না, মানে খুব কষ্ট হয়, বা ভিডিও করি বলে সারা দিনগুলোতে অন্যান্য খাবার খাই না, তো ওই রকম খাবার খাবো যার মধ্যে আমার সবার প্রথমে থাকবে বাপুজি কেক, পাউরুটি, চা। এগুলো আমি বহুদিন খাই না। আর এখানে বসালাম হচ্ছে গিয়ে তোমার সন্ধেবেলার চা, যেহেতু তোমার নীলাদ্রি চলে এসেছিলো, নীলাদ্রির জন্য চাটা করলাম। আর তারপরে চাটা খাওয়ার পরে আমি আর সেদিনকে কোনো ভিডিও করিনি, কারণ বুধবার দিন ছিল। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও। বৃহস্পতিবার দিনকেও মোহরের স্কুল ছিল, মোহর স্কুলে চলে গিয়েছিল। আর আজকে আমি ভিডিও করে রেখেছিলাম, কারণ আমাদের পিসির বাড়ি যাওয়ার কথা ছিল 2 দিনের জন্য, বাট মিষ্টির ছুটি পেলো না, সেই কারণে আর যাওয়া হলো না। তো এখানে আমাকে তো ঝাল ঝাল চিকেন খেতে তোমরা অলরেডি দেখে নিয়েছো কালকে খাওয়ার আসরের ভিডিওতে। এখানে চিকেন মাটন দুটোই করেছিলাম। আর অনেকে জিজ্ঞাসা করেছো কাঁকড়াটা কি তুমি রান্না করেছো? না, কাঁকড়াটা বাবু কালচার থেকে নিয়ে আসা। এই যে মা ভিডিও করে রেখেছিল, কারণ আমরা মাঝখানে মায়ের 2-4 দিন ভিডিও হবে না, যেহেতু অম্বাবচী লাগছে, তো সেই কারণে মা এখানে ভিডিও করছে আর মোহর এখানে খাচ্ছে। আর এই যে দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 2টো, আর এখানে দেখো হচ্ছে গিয়ে 2টো বাজে না 3টে বাজে, 2টোই বাজে না, বৃহস্পতিবার। আর এখানে মাটন রান্না করেছিলাম, এই মাটনটা কিন্তু পুরো ধরা ছিল, এই মাটনটা আমরা আর খাইনি। আর তারপরে এখানে সেই তোমার বিখ্যাত মাছের ডিমের বড়া, যেটা খুব সুন্দর করে বানিয়েছিলাম। বাট মাছের ডিমের বড়াটা যখন আমি মানে চটকাচ্ছিলাম না, তখন দেখি আমার না কি হাত চুলকাচ্ছিল। তখনই আমার মনে হলো যে এই বড়াটা নিশ্চয়ই মানে এটা নষ্ট হয়ে গেছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, এই জন্য আমার হাতটা চুলকাচ্ছিল এরকম। কি দিন এসছে আমাদের দেখো, বৃহস্পতিবার সন্ধেবেলা আমরা বসে আছি মেয়ের প্রজেক্টের কাজ নিয়ে। ওর কালকে প্রজেক্ট সাবমিশনের ডেট। এই যে মোহর এখানে কাজ করছে, এগুলো সব হচ্ছে, পরে দেখাচ্ছি। ও তো খেলছিস তুই, ওর লেখালেখি হয়ে গেছে, এই মলাটিং করা, এই স্টিকার লাগানো, এগুলো তো করতে পারে না, এগুলো আমরা করছি। দাঁড়াও, মোহরের একটু হ্যান্ডরাইটিং দেখাই। ঠিক আছে, ইয়ের খাতাটা, ইংলিশ লিটারেচারের খাতাটা, যেখানে শাইন ফ্লাই ওগুলো লেখা আছে। এই দেখো, এই বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা প্রজেক্ট, এখনো লেখাটা কমপ্লিট হয়নি। দাঁড়াও দেখো কি এই এই হ্যান্ডরাইটিংটা দেখো, আমার এটা মনে হচ্ছে যে আমার মেয়ে লিখেছে, এত সুন্দর করে লিখেছে না, মানে এটা পুরো ক্রেডিট ওর আন্টির। ওর আন্টি খুব সুন্দর করে
মেনটেন করে ওর হাতের লেখার। দেখো আমিও লিখিয়েছি ইচ্ছে করে যে যাতে হাতের লেখাটা ঠিকঠাক থাকে। সবই মোহরেরই লেখা। এই এটা খুলে যাচ্ছে। তো এইরকম হচ্ছে গিয়ে সব প্রজেক্টের কাজ হচ্ছে। কি কাজ বলো তো। এখানে মাটন রান্না করেছি, মাটনটা পুরো ধরা। নীলাদ্রির দিনের বেলা ভিডিও করার কথা ছিল, এই প্রজেক্টের চক্করে করতে পারিনি। এই মাটনটা এখন গরম করছি। আর রাত্রির বেলা ভিডিও করানোটা, তাও আবার মাটন দিয়ে, খুব চাপের। দেখি এখন ও কি বলে কি করে, তার উপর বেশ করে যা করার করবো। ভাবছি যে আমি আজকে মাটনটা নিয়ে একটু বসবো ট্রাই করার জন্য, কিন্তু আবার ভাবছি ধরো খাবার আসরে বসলাম, বসে খেতে পারলাম না, শরীর খারাপ লাগলো, তখন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তাই নীলাদ্রিকে বলছি চলো হ্যাঁ আমি পরিবারে ট্রাই করি, যদি খেতে পারি খাবো, নইলে তুমি খাবে, আমি বসে বসে গল্প করবো। তো দেখা যাক কি হয়।